থমথমে কিমবাড়ি। প্রত্যেকটা সদস্য আতঙ্ক ভরা দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে গাঙ্গেয়র মুখের পানে। সামনের সোফাতেই এক কোণে নির্লিপ্ত ভাবে বসে আছে তে। মাথাটা ভীষণ গরম হয়ে আছে তার। বলা নেই কওয়া নেই, হুট করে অধিকার দেখিয়ে টেনে হিচড়ে নিয়ে এসেছে এক প্রকার। আশ্চর্য, গত বছর বড় ভাই নামক এই লোকটা বাবার সাথে গিয়েছিল ক্যাম্পাসে তাকে দেখতে। খুব ভালো করে চেনা তো দূরের কথা, কখনো কথা বলেছে কিনা তাতেও সন্দেহ। অথচ আজকে ভরা ক্যাম্পাসে সবার সামনে থেকে এক প্রকার জোর জবরদস্তি করে নিয়ে এসেছে। নেহাত সম্পর্কে বড় ভাই হয় তাই অসম্মান করেনি। তাছাড়া ওই মুহূর্তে একটা ঘোরের মধ্যে ছিল, যার কারণে পুরো ঘটনাটা বুঝে উঠতে পারেনি। গাড়িতে বসে বার কয়েক জিহবকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করেছিল ও, ভাইয়া আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? আরে আমাকে হোস্টেলে যেতে হবে। বিনিময়ে কঠিন দৃষ্টি নিক্ষেপ করে বলেছিল জেহব, তুমি কোনো কথাই বলবে না। তোমাকে স্বাধীনতা দিয়েছি বলে তার মানে এই নয় যে কিমবাড়ির সম্মান নিয়ে খেলবে তুমি। অবাক হয়ে তে বলেছিল, আশ্চর্য, আমি করেছিটা কি? যা জানার বাবার সামনে জানবে, আমার সামনে একটা শব্দ উচ্চারণ করবে না। আমার মাথা গরম আছে। ভেতরে ভেতরে রাগ লাগলো, নিজেকে সংযত করে নিয়েছিল তে। ভাবলো যা হয় সেটা দেখা যাবে বাড়িতে গিয়ে। এই আচমকা জন্ম নেওয়া দরদ তার একটু সুবিধা লাগছে না। তাদের দাঁত চেপে চুপচাপ গাড়িতে বসে থাকে ও। ইতিমধ্যেই বাড়িতে গাঙ্গেয়কে ফোন করে অপেক্ষা করতে বলেছিল জেহব, আর এটাও বলে যে সে তাকে নিয়ে আসছে। আজ এত বছর পর বড় মেয়ে বাড়িতে আসছে, এটা শুনে যতটা না খুশি হয়েছে তার থেকেও বেশি চিন্তিত হয়ে মুখটা থমথমে করে রেখেছে গাঙ্গেয়। তারই থমথমে চেহারা দেখে বর্ধিত পরিবারটির প্রত্যেকটি চরিত্র মুখ পাংশুটে বর্ণ ধারণ করে আছে। সবার মুখেই এক কথা, কি হলো? কি হয়েছে দিদি? বিশাল বড় রাজবাড়ি, 4 ভাইরা স্ত্রী সন্তান নিয়ে একই সাথে থাকবে ভেবেই কিম গাঙ্গেয়র বাবা এই বিশাল বাড়িটি বানিয়েছিলেন। বসার ঘরে বড় সোফাটিতে বসে আছে জিহব আর তার 4 চাচাতো ভাইয়েরা। সোফার পেছনে পাংশুটে বর্ণ নিয়ে দাঁড়িয়ে আছে বউয়েরা। তাদেরই পেছনে উকি মেরে দাঁড়িয়ে আছে অষ্টাদশী জিয়া। সে জানে তেইহাং নামের একটা বড় বোন আছে তার, কিন্তু কখনো নিজে চোখে দেখেনি। আজ প্রথমবার নীল শাড়িতে জড়ানো বোনকে দেখে ভীষণ কষ্ট পেল ও। তার বোন কত ফর্সা, দেখতে একদম হলিউডের নায়িকাদের মতো, অথচ সে কেন শ্যামলা হলো? বড় বোনের মতো সুন্দরী হলে তো ইউনো নিজে থেকে তার পেছনে পেছনে ঘুরতো। ইস, কেন সে একটু ফর্সা হলো না? সবার নীরবতায় বেশ বিরক্ত হলো তে। আশ্চর্য ব্যাপার স্যাপার, কেউ কিচ্ছু বলছে না, কিছু করছেও না, অথচ সবার মাঝখানে ভাস্কর্যের মতো তাকে বসিয়ে রেখেছে। খুব ছোট্টবেলায় এখানে একবার এসেছিল ও, তাও খালামণির সাথে। তারপর থেকে আর কেউ আনতে পারেনি। বাধ্য হয়ে বছরের মধ্যে একবার দুবার বাবা গাঙ্গেয় দেখে আসতো তার মেয়েকে। রাগে অভিমানে তার কাছে আসতো না, হুগামের সাথে লেপতে থাকতো। মেয়ের অবজ্ঞা দেখে ধীরে ধীরে গাঙ্গেয় দেখা পাতলা করে দেয়। ফলে এই বাড়ির কারোর সাথে এদের কোনো সম্পর্ক নেই। তাদের বাড়ির একটা বড় মেয়ে আছে, খালার বাসায় থাকে, সয়েলের পরে নাম কিম তেইহাং। ব্যাস এইটুকুই জানে তারা, এর বাইরে কেউ জ্ঞাত না। অজানা পরিবেশে হাসপাস করছে তে। তার মতো মেয়ে কিনা এমন চুপচাপ থাকতে পারে? গাঙ্গেয় একখানে মেয়েকে পর্যবেক্ষণ করছে। শাড়ি পরিহিতা মেয়েকে যেন পরীর মতো লাগছে তার কাছে। তে পুনরায় বিরক্ত হলো। আশেপাশে তাকিয়ে গাঙ্গেয়কে উদ্দেশ্য করে বলল, উনি আমাকে ক্যাম্পাস থেকে কেন তুলে এনেছেন? হচ্চকিয়ে তের দিকে তাকালো চেহব। অন্য ভাইরাও হতভম্ব হয়ে একে অপরের দিকে তাকাচ্ছে। গাঙ্গেয় অবাক হয়ে ছেলের দিকে তাকালেন। চেহব কড়া দৃষ্টি নিয়ে তের দিকে তাকালো। এমন ভাবে তাকাচ্ছেন কেন? আপনি তো বললেন যা জিজ্ঞাসা করার বাবাকে করতে। তে পুনরায় গাঙ্গেয়র দিকে তাকিয়ে বলল, কি হলো? আশ্চর্য তো, মানে কি এসবের? আমাকে হুট করে ক্যাম্পাস থেকে টেনে হিচড়ে এখানে নিয়ে আসা হয়েছে। এখন আবার সবার মাঝখানে সং সাজিয়ে বসিয়ে পরিদর্শন করা হচ্ছে। সমস্যাটা কি আমি তো সেটাই বুঝলাম না। হোস্টেলে কাউকে বলা হয়নি, সেখানে
আমার অনুপস্থিতি পড়লে সোজা মামুনির কাছে কল যাবে, সবাই চিন্তায় থাকবে। তাছাড়া রাতের বেলায় হোস্টেল মিস করিয়ে আমার নামটা কালারিং করার কে আছে? পুরো বাড়ির সমস্ত মহিলারা আতঙ্কে নীল হয়ে গেছে। এভাবে কথা বলছে, তাও আবার বাড়ির বয়োজ্যেষ্ঠ ছেলেদের সামনে। ভাবতেই তাদের আত্মা বেরিয়ে যাচ্ছে। চুপ! অনেকক্ষণ ধরে তোমার লেকচার শুনছি। তুমি যে বাচাল সেটা আগে থেকেই জানতাম, তাই বলে সবার সামনে নিজের শিক্ষাটাকে তুলে ধরো না। হরুবুজকে তাকালো চেহুপের দিকে। জিওন জাংকুকের সাথে কি সম্পর্ক তোমার? চমকালো তে। কে জাংকুক? চোয়াল শক্ত হয়ে গেল চেহুপের। সাথে গাঙ্গিও জাংকুকের কথা শুনে অবাক হয়ে তাকিয়ে রইলেন। যার সাথে ঘুরছিলে তুমি, এর আগেও তুমি ওর সাথে দেখা করেছো। তুমি কি আমাদের মান সম্মান কিচ্ছু রাখবে না? মস্তিষ্কে চাপ দিতে গুরু সোজা হয়ে যাইতে। সে তো নেতামশাইয়ের সাথেই দেখা করেছিল, তার মানে নেতামশাইয়ের নামই হলো জিওন জাংকুক। তার নীরবতা দেখে গাঙ্গিও নড়ে চড়ে বসলেন। যে মেয়েকে আদর করা হয়নি তাকে শাসন করা হচ্ছে অনুচিত। হিমসিম খেতে খেতে শান্ত কণ্ঠে থেকে বললেন, তুমি আমাদের কাছে ছিলে না, অনেকবার আনতে যাওয়ার পরেও আসনি। সেটা অবশ্য তোমার দোষ নয়, ছোটবেলা থেকেই সয়েলে আছো। তাই বলে পরিবারের মান সম্মান ডোবানো কি উচিত তোমার মনে হয়? বিরক্ত চোখে তাকালো। মান সম্মান ডুবিয়েছে মানেটা কি? এই মুহূর্তে বাবার জায়গায় অন্য কেউ থাকলে নির্ঘাত মুখ থেকে কিছু স্পেশাল মশলা বের করত। সে কি নেতামশাইয়ের সাথে ঘনিষ্ঠ হয়েছে নাকি ডেটে গিয়েছে? মাত্র তো কথাই বলেছে, এতে মান সম্মান ডুবলো কোত্থেকে? আমি মান সম্মান ডোবানোর মতো কোনো কাজই করিনি নেতামশাইয়ের সাথে। ব্যাস কয়েকটা কথা বলেছি। কথা বলবে কেন তুমি? শত্রুর সাথে হেসে হেসে কথা বলে নিজের পরিবারকে বাইরের মানুষের কাছে হাসির পাত্র বানাচ্ছ। সবাই এরপর বলা বলি করবে কিম জং হুং সুংয়ের বোন তারই বিরোধী পক্ষের নেতার সাথে প্রেমালাপ করে। এতক্ষণে পুরো ব্যাপারটা পরিষ্কার হলো তের কাছে। তাহলে এদের সাথে ব্যাঘাত পড়েছে বলে তাকে আনা হয়েছে। তেমা, আমি জানি তুমি এই ব্যাপারে কিছুই জানতে না, এখন জেনেছো। আমি চাই তুমি ওইদিকে আর না এগাও। কাইকে বিয়ে করতে চাও না, বেশ, জোর করব না, কিন্তু বাড়ির মান সম্মানের কথা মনে রাখবে। আর যে হোক তোমার বড় ভাই, ও তোমাকে শাসন করতেই পারে, মন খারাপ করো না, বুঝেছো? ভেবে দেখবো। এখন আমি সয়েলে যাব, প্লিজ কাউকে বলুন, নইলে রাত 8টার বাস ধরে আমি একাই চলে যাব। আটকে উঠলো তের বাবা। শীতল চাহনি দিয়ে বললেন, এতদিন পরে এসেছো বাবার কাছে, কয়েকটা দিন থাকবে না মা? এইটা তো তোমারও বাড়ি। নিজের বাড়িতে ইচ্ছায় আসার মতো তো কোনো ঘটনা ঘটেনি, জোর জুলুম করে নিয়ে এসেছে। আমার কোনো জামা কাপড় পর্যন্ত আনা হয়নি। ভাগ্যিস ফোনটা হাতে ছিল। আজ রাতটা কোনো মতে কাটাও, সকালে তোমার জিনিসপত্র আনার ব্যবস্থা করছি আমি। জিয়া! চমকে তাকালো জিয়া। এতক্ষণ সে নিজের কল্পনার রাজ্যে ছিল। বড় ভাইয়ের ডাক পেতে ছোট্ট কাকিমণির আড়াল থেকে বেরোলো। জি ভাইয়া। ডেকে রুমে নিয়ে যা। চলুন আপু। জিয়ার দিকে তাকালো। ভীষণ মিষ্টি দেখতে মেয়েটি, প্রত্যেকটি কথার সাথে স্বভাবত চোখের পলক ঝাপটাচ্ছে। হাসলোতে পরক্ষণে বাবার দিকে তাকালো। বেশ মিল পাচ্ছে জিয়ার সাথে। কোন রকম ভনিতা না করেই বলল, তুমি কি হও আমার? মলিন হাসলেন গাঙ্গেয়। সোফা থেকে উঠে তের মাথায় হাত বোলালেন। তেমা, তোমার ছোট্ট বোন জিয়া। চোয়াল শক্ত হয়ে গেল তে। মুখ দিয়ে ছোট্ট আওয়াজে বলল, ও। তারপর এস্তপায়ে হেঁটে গেল রুমের দিকে। জিয়াও তার পেছন পেছন ছুটে গেল। রাত 9:30। ইউনো চিন্তিত মুখে ছুটতে ছুটতে বাড়িতে এলো। কাউকে কিছু না বলে সরাসরি জাংকুকের রুমের সামনে এলো। আলতো হাতে দরজা ঠেলতেই দৃষ্টিগোচর হলো শুধু অন্ধকার। রুমের সামান্য আলোর ছিটে ফোটাও নেই। ইউনো দেয়াল হাতে রুমের লাইট জ্বালালো। মুহূর্তে চোখে পড়লো জাংকুককে। জাংকুক বিছানার ওপর উল্টো হয়ে বালিশ মুখের ওপর নিয়ে শুয়ে আছে।
চোখের ওপর আলোর রেশ পড়তে বালিশ সরিয়ে মাথা উঁচু করে তাকালো জাঙ্কুক। বিরক্তিকর শব্দে বলল, ওফ ইউনো, আলো নিভিয়ে দে, মাথা যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে। বিরক্ত করিস না। ইউনো হার মানলো না, ছুটে এসে বসলো ভাইয়ের সামনে। উত্তেজিত কণ্ঠে বলল, কি হয়েছে তো? সয়েলে গেলি, সেখান থেকে আর অফিসে এলি না, ফোনও ধরছিস না। কি হয়েছে, জ্বর এসেছে নাকি? না তেমন কিছু না, ব্যাস ভালো লাগছে না। তুই না বাবুর আম্মুর সাথে দেখা করতে গিয়েছিলি, কি হয়েছে? কতদূর এগিয়েছে কথাবার্তা? বিয়ের সাথে প্ল্যান করেছিস? জাঙ্কুক চোখের ওপর থেকে হাত সরালো। ইউনো অবাক হয়ে তাকিয়ে রইল জাঙ্কুকের পানে। রক্ত জবার মতো লাল হয়ে ফুলে আছে চোখ দুটো। সব ঠিকঠাক তো? তেহিয়াং কি বাড়ির মেয়ে, জেহপের বোন। কথাটা দাঁত চেপেই বলল জাঙ্কুক। হতভম্ব হয়ে তাকিয়ে রইল ইউনো। মনে মনে ব্যাংক পার্টি বাজছে, গান চলছে তার। ইচ্ছে হচ্ছে ভাইয়াকে জড়িয়ে ধরে নাচতে, তাহলে সে একা না, তার ভাইও একই করতে পা মচকেছে। উফ, কত শান্তি লাগছে তার, আর কোনো চিন্তাও নেই। দুই ভাইকে দুই বোনকে প্রয়োজনে তুলে এনে বিয়ে করবে, তাই বলে ভুলে যাবি? ভয় পেয়ে বসে থাকবি? পুরো কুচকে তাকালো জাঙ্কুক। আশ্চর্য তো, সে ভয় পাবে কেন? সে তো তীর কথা ভেবে ব্যথিত। এত কষ্ট করে সেদিকে রাজি করিয়েছে, এখন পরিবারের বিরুদ্ধে কি তে তার সাথে সম্পর্ক রাখবে? কি জ্বলছে এখানে? বালিশের নিচ থেকে আলো আসতে সেই বালিশটি তুলে ফোনটি হাতে নিল ইউনো। স্ক্রিনে বড় বড় করে লেখা তেহিয়াং। জাঙ্কুককে ইউনো বলতে অবাক হয়ে ফোনটি হাতে নিল জাঙ্কুক। এই বুঝি এখনই ফোন দিয়ে বলে, নেতা মশাই, আমি আমার ফ্যামিলির বিরুদ্ধে যেতে পারবো না, রিলেশন ক্যান্সেল। দুরু দুরু বুক নিয়ে জাঙ্কুক ফোনটা রিসিভ করলো। সাথে সাথে ওপাশ থেকে সাজানো কণ্ঠ ভেসে আসলো, কি ভালোবাসা শেষ? শত্রুর বাড়ির মেয়ে শুনে প্রেম ভালোবাসা সব পালিয়ে গেল? তাতে দাঁত চেপে বলল, টানা 7 বার ফোন দিয়েছি, একবারও রিসিভ করেননি কেন? শুনুন নেতা বসাই, ব্রেকআপের কথা মাথায় আনলে ওই মাথা গুঁড়ো করে ফেলবো আমি। নাচতে নাচতে আপনি প্রেম করতে এসেছিলেন, আমি না। এখন কোনো মতেই উল্টো গান গাইলে ওই ঠ্যাং ভেঙে ফেলবো আমি, এমপি গিরি না ছুটিয়ে দেবো।